তোমাদের সকলকে স্বাগত বং রোমানিয়ার একটা শীতের দুপুরের ছোট্ট করে ঘুরতে যাওয়ার ব্লগে। অনেকদিন পর ব্লগ নিয়ে এসেছি, আর গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবে যে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই। যাই হোক, কে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম সেটা একটু না হয় পরেই বলছি। আমার গাড়ি চালানোর ব্যাপারে একটা কথা বলি। অনেকেই মেয়েদের গাড়ি চালানো নিয়ে হাসাহাসি করে, পা দিয়ে ব্রেক করে বা মানে ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারে না, কিন্তু সেই জায়গায় বলি কিছু মেয়েরা এমনও আছে যারা ছেলেদেরকে টক্কর দিয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু ভাই মানে পাহাড় পর্বত কোনো কিচ্ছু বাকি থাকছে না। আমি সেরকম বড় রাইডার তো নই, রাইডারই নই। যাই হোক, ছোট ছোট আশেপাশে এই জায়গাগুলোতে গাড়ি নিয়ে যেতে ভালোবাসি, আর গাড়ি চালানোটা আমার কাছে একটা মানসিক শান্তির কাজ করে। গেছিলাম রোহিণীতে, যাওয়ার ইচ্ছে ছিল আরেকটু ওপরে, কিন্তু যাইনি সময়ের অভাবে। আমি, তৃষা আর মিতা। তৃষা হচ্ছে আমার পুরনো এক অফিসের কালিগ, যে আমার খুব ভালো বান্ধবী হয়ে গেছে, আর মিতা তো মাহিন্দ্রাতে আমার সাথে একসাথেই ছিল, যার সাথে এখন বন্ধুত্বটাও বেশ গভীর হয়ে গেছে। তো যেই রেস্টুরেন্টটায় আমরা গেছিলাম, যেই রেস্টুরেন্টটায় আমরা গেছিলাম সেটা হচ্ছে আই লাভ রোহিণী। একদম রোহিণীতে ঢুকেই বাঁ হাতে পড়বে। এখানে আমি খাবার দাবার দেওয়ার পরে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম যে রিল বানাবো, আদৌ তো যেটা আমার বানানো হয়নি। এখানে যদি খাওয়া দাওয়ার কথা বলি, আমাদের একদম পছন্দ হয়নি খাবার দাবার। তো আমার ভিডিওটা দেখে যারা তোমরা যাবে তারা একটু বুঝে শুনে গিয়ে খাবার দাবার অর্ডার করো। এইবার আসি একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আমরা এই যে বয়সটাতে আছি, আমাদের প্রচুর স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন কাজ করে। তারপরেই আমি বাচ্চাটাকে দেখলাম আর লিটারালি ফিল করলাম যে সত্যি বড় হওয়ার সাথে সাথে আমাদের ভালো থাকা, খুশি থাকাটা কতটা চাপা পড়ে যায় না। কি নির্দ্বিধায় বাচ্চাটা একা একা নিচে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে মানে ওই সময়টা কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। যে ছোটবেলাটা আগে মনে হতো কবে বড় হবে, এখন বড় হওয়ার পর মনে হয় যে ছোটবেলাটাই অ্যাকচুয়াল শান্তির একটা সময় ছিল। আমরা তিনজন যে গেছি, বেসিক্যালি আমরা তিনজনেই সেলফ ডিপেন্ডেন্ট মানুষ, তিনজনেই আমরা সেলফ মেড মানুষ। আমাদের এই যতটুকু আমরা কাজকর্ম করছি, ঘুরছি ফিরছি, এর পিছনে মানে আমাদের কেরিয়ার গড়ে তোলার পিছনে কারোর কোনো অবদান নেই। মানে কারোর মানে ওই বলে না গড ফাদার, ওই ব্যাপারটা আমাদের নেই। আমরা নিজেরা কাজকর্ম করি, প্রাইভেট সেক্টর অবশ্যই, সেখানকার স্ট্রাগলটা তোমাদেরকে আলাদা করে আর বলে বোঝানোর মতো কিছু নেই। তারপরেও ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা না সহজ না। মানে দেখতে ভীষণ ভালো লাগে, খুব অ্যাট্রাকটিভ লাগে ব্যাপারটা, যে ওরা তো অফিস যাচ্ছে, নিজেরা কামাই করছে, নিজেদের মতো লাইফ কাটাচ্ছে, ঘুরতে যাচ্ছে, এটা ওটা শপিং করছে, ওদের কারোর উপর ডিপেন্ড করে থাকতে হয় না যে এই টাকা দিবে সেই টাকা দিয়ে আমি কিনবো, বা কারোর কাছে কিছু চাইতে হয় না। কিন্তু বস, খুব প্র্যাকটিক্যালি যদি কয়েকটা কথা বলি, এই সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা না খুব একটা সহজ বিষয় না। কারণ আমাদের প্রচুর রেসপন্সিবিলিটিস থাকে, আমাদের এই নিজেদের যে একটা গতিবিধি আছে জীবনের, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আর্থিক উপার্জনটা আমাদেরকে কিন্তু সময় মতো করতে হয়। সেটার জন্য আলাদা একটা খাটনি হয়, সেটার জন্য একটা আলাদা চিন্তা হয় যে কালকে গিয়ে যদি অফিসে ঠিকমতো কাজ করতে না পারি, হয়তো 6 মাস পরে গিয়ে আমার কাজটা থাকবে না। বা বাড়ির যে রেসপন্সিবিলিটিসগুলো আমাদের মাথার উপরে থাকে, যে এই টাকাটা দিয়ে এই জিনিসটা করতে হবে, এই টাকাটা দিয়ে এই স্বপ্নটা পূরণ করতে হবে, এগুলো শুনতে দেখতে ভালো লাগলেও করাটা খুব একটা ইজি নয় ভাই। আসলে স্ট্রাগল করতে করতে আমরা বড্ড ডান পিটে হয়ে গেছি। লোকের চোখে আমরা হয়তো উচ্ছৃঙ্খল হতে পারি, বা উড়নচণ্ডী হতে পারি, বাউন্ডুলে হতে পারি, কিন্তু আদতে আমাদের ভেতরে কি চলে, বা আমরা কোন সিচুয়েশনটা দিয়ে যাই, বা আমাদের কি ফিলিংস থাকে না থাকে, সেটা শুধুমাত্র আমরাই জানি, আমাদেরটা কেউ কখনো জানতে আসে না। অনেক জ্ঞান দিলাম, পরবর্তী ভিডিওতে বাকি জ্ঞানগুলো থাকবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, বাড়ি ফেরার পর একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি ওই ইনস্ট্যান্ট ভয়েসটাই রেখেছি, তোমরা কষ্ট করে একটু শুনে নিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণে যেন বাই। এটা গুগল পিঠা, আশা করি তোমরা সবাই চেনো, আর যারা চেনো না তারা একবার দেখে নাও। মায়ের রান্না নিয়ে আমার কোনো অভিযোগ নাই, সবসময় সেটা A1-ই হয়। তো এই যে ভিডিওটা আমি এখন প্রপারলি কথা বলছি, এটা বানানোর জন্য কম করে আমার 10টা টেক নিতে হয়েছে, কারণ যতবারই কথা বলতে গেছি আমি হেসেই গেছি খালি।
আমার আমার অপরাধ একটাই, আমি রাত্রি 12টার সময় গোকুল পিঠা খেতে চাইছি, তার জন্য চামচ পাওয়া যায় না, যে চাচি হাতা দিয়ে গোকুল পিঠা ভাজা হয়েছিল ওটাই দিয়ে দিচ্ছে আমাকে।